কিছু পেতে হলে কিছু হারাতে হয়। এটা অনেক সত্য। কারণ আপনি দোনোটা দিক কখনোই পাবেন না। যেকোনো একটা দিক চাইলে আরেকটা দিক এমন হয় যে ওটাকে ছাড়তেই হয়। তো আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ। আমিও আমার পরিবারের সকলে অনেক বেশি ভালো আছি। আমি নাস্তা বানিয়ে দিচ্ছি আর আমার মেয়ে নাস্তা নিয়ে যাচ্ছে। আজকের নাস্তা তাদের জন্য যারা আমার বাড়িতে কাজ করতেছে। আমি আজকের দিনটা অনেক ব্যস্ততা। সকাল থেকে আমার বাসায় কাজের লোক আসছে। আমার গাছ কাটা হচ্ছে বাড়িতে লাকড়ির জন্য। লাকড়ি নেই, একদম লাকড়ি নেই। আসতেছে বর্ষাকাল, যখন লাকড়ি পাওয়া যাবে না। এখন তো তাও পাতা, অন্যান্য জিনিস দিয়ে জ্বালানো যাবে কি? যা গেছে গেছে, কিন্তু এখন আর হচ্ছে না। এখন আর কাঠ নেই, নেই। তাই আমি ঘরটা কেটে গাছগুলি কেটে নিচ্ছি। আর যে একটা আম গাছ কাটছি, অন্যান্য গাছগুলি যেমন তেমন কেটেছি, লাকড়ির ছিল। একটা আম গাছ কাটা হয়েছে, সেটা কাটতে আসলে বাধ্য হয়েছি। এতগুলো আমের ফুল ধরছে, আমের বইল আসছে, আম হবে, তারপরও গাছটা কেটে ফেলছি। কারণ এটা না কাটলে একটু সমস্যাই হইতো। আমার রান্নাঘরের পাশে ছিল গাছটা, আর পুকুরের পাড়ে। একদম গাছের নিচে কোনো মাটি ছিল না। তো ওই গাছটা যে কোনো মুহূর্তে হয়তো বা ঝড় তুফানের সময় পড়ে যাওয়ার সম্ভাবনা ছিল। হয়তো পাকঘরটা নিয়ে পড়ে যাবে, এটা ভেবেই কেটে ফেলা হয়েছে। তাহলে তো অনেক সমস্যা হয়ে যাবে। দুপুর সময় হয়েছে, তো ওনারা তো আজকে ভাতও খাবে। তাদের জন্য আমি কি রান্না করলাম, আজকে রান্না করছি তেলাপিয়া মাছ দিয়ে লাউ রান্না করছি, তারপরে পুঁটি মাছ চচ্চড়ি করছি, আর মুরগির মাংস আলু দিয়ে ঝোল রান্না করছি। আমি বেড়ে দিচ্ছি আর আমার শ্বশুর নিয়ে যাচ্ছে আর কি বাইরে খাওয়ার জন্য। ওনারা বাইরে বসে খেয়েছে, ঘরে আসেনি। উঠানে বসেই ওখানে টি টেবিল দিয়ে ওখানেই খেয়েছে, তো আমি ওখানে বেড়ে দিয়েছি আর কি। আর দেখতেই পাচ্ছেন বাড়িতে যখন একটু বাড়তি কাজ হয়, মানুষজন একটু বেশি হয়, কি পরিমাণ দোয়াদাই থাকে। আর সেগুলি তো আমাদেরকে করতে হয়। কাজের লোক তো এসে খালি কাজ করে দিয়ে চলে যায়, কিন্তু বাড়তি যে কাজগুলি থাকে কোনো রকম করে দিয়ে চলে যায়, ঠিক মতো তো গুছায়ও না, কোনো কিছু না। তো যাই হোক, বিকালবেলা ওনারা সবাই চলে গেছে কাজ থেকে। আর দেখুন, আমি সারাদিন কিন্তু আজকে দোয়াদাই করতে পারি নাই, যেহেতু বাড়িতে অন্য লোক ছিল তার জন্য। আর কাজগুলি তো আমার বাহিরেই করতে হয়, তো তেমন একটা বাইরে তো যেতে পারিনি, যার কারণে এই দোয়াদাই, তারপর কাপড় চোপড় ধোয়া, এগুলি সব জমে গেছিল। এগুলি কিন্তু আমি বিকালবেলা করে নিচ্ছি ওনারা চলে যাওয়ার পরে। আর ওনারা আসরের আজান দেওয়ার সাথে সাথেই চলে গেছে, দেরি করে নাই আর। টাকা দিয়ে কাজ করালে এই হচ্ছে সমস্যা। আর আমাদের এখানে হাজিরাটা তো নেয়, দিনের 10টা বাজে আসে আর আসরের আজান দিবে, ওনাদের হাত থেকে কাজ বন্ধ, আর কোনো কাজ করানো যাবে না। এরকম একটা পরিস্থিতি। তো যাই হোক, ওনারা চলে গেছে, তারপরে আমি থালা বাসন করে ধুয়ে নিলাম। দেখুন কি পরিমাণ জমছে। তারপরে বাবুর কাপড় ছিল, সেগুলো আমি ধুয়ে নিচ্ছি। এই যে দেখেন বাড়িঘরের কি অবস্থা করে রাখছে, এইগুলি কিন্তু আমাদেরকেই করতে হবে, আমার করতে হবে। বাড়িটা ঝাড়ু দিয়ে পরিষ্কার করতে হবে।
আর আমি যে চেপা শুটকি দিয়েছিলাম একদিন দেখিয়েছিলাম আপনাদেরকে, তো ওখানে অল্প কটা বের করছিলাম দেখাইছিলাম। আর যে বড় যে 2 দুনি ছিল বললাম না যে অনেক বেশি আছে দিয়েছি শুটকি, এগুলো আজকে রোদ্রে বের করে দিয়েছি খেতে।